হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো তোমরা কে কেমন আছো? অবশ্যই তোমরা খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর তোমরা যারা আমার পরিবারে এসছো তাদেরকে অনেক ভালোবাসা, আর যারা আমার পুরাতন বন্ধুরা আছে তাদেরও অনেক অনেক ভালোবাসা। তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ, বিয়ে বাড়ি স্পেশাল। বিয়ে বাড়ি যাচ্ছি, হঠাৎই নেমন্তন্ন, হঠাৎই বিয়ে। তো সেই জন্য দেখো এই শাড়িটা পরে নিয়েছি, কালো আর হলুদ। কেমন লাগছে অবশ্যই বলো। দেখো এই আঁচলটা এরকম কাজ করা আছে, এই যে। তো আর দেখো এই সেটটা তো তোমাদের দেখিয়েছিলাম যে অনলাইনে অর্ডার করেছিলাম সেটটা। তো সেটটা না ভীষণই সুন্দর, দেখো ভীষণ সুন্দর সেটটা। আর দেখো এই কানেরটা, আর এই দেখো ক্লিপটা, সবই স্টোনের পরেছি। তো কেমন লাগছে অবশ্যই বলো। আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর ছোট্ট করে মিষ্টি করে একটা কমেন্টস করো, যেটা পড়তে আমি ভীষণ ভালোবাসি। তোমাদের একটা লাইক আমার ভিডিও করার উৎসাহ দেয়। আর সত্যি কথা বলতে বন্ধুরা লাইক করতে গেলে তো পয়সা খরচা হয় না, বলো? তো একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। তো যাচ্ছি, একটা ঘরোয়াই অনুষ্ঠান হবে, কেন হঠাৎ করেই বিয়ে তোমরা সকলেই জানো। একটা ছোট্ট করে ঘরোয়া অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যাচ্ছি, নেমন্তন্ন হয়েছে। আর একটা শাড়ি গিফট করব। তো কী শাড়ি, চলো শাড়িটা প্যাকিং হয়ে গেছে, তো গিফটের প্যাকেটটা তোমাদের দেখাচ্ছি। চলো বেশি বকবক করে একটা লং করবো না, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের যদি ভালো লাগে পাশে থেকে বন্ধুরা, এই যে শাড়ির প্যাকেটটা গিফট দেখো প্যাকিং হয়ে গিয়েছে, তো তোমাদের দেখাতে পারলাম না। আর দেখো এই দোকান থেকে কিনেছি, এই যে এই দোকান থেকে কিনেছি। হুম। তো শাড়িটা দেখো খুবই সুন্দর, তোমাদের যদি দেখাতে পারতাম ভালো হতো। তো সত্যি কথা বলতে খেয়াল ছিল না, কাজ করছিলাম তো তাই জন্য। তো চলো বিয়ে বাড়ি যাওয়া যাক। একদম একদম ছেলে বলছে যে ওইটা দেখে না, বলছে মা আমিও সাইড দাও। আমি বলছি এইটা করবো কেন, সব তোমার আজ তোমাদের বাড়ি এসছে। আর এটা তোমার, ওকে এবার আমি বার করবো। আমাকে দেখালো এইটা নাকি মেকআপ কত দূর হলো? তো দেখো মেকআপ তো মোটামুটি ডান, ঠিক আছে। তো এবারে তুমি বলো তোমার কেমন মানে লাগলো? খুব ভালো লেগেছে। তো দেখো একে হচ্ছে আজকেই ওর বিয়ে হয়েছে, ঠিক আছে, ভোরবেলা এসেছে। তো দেখো যে কেমন লাগছে। আমার ছোট যা, আমার ছোট। তো দেখো তোমাদের বলেছিলাম যে মেয়ের দেওরের বিয়েতে এসেছি। তো ছোট দেওর, হ্যাঁ মেয়ের ছোট দেওর। তো এই দেখো দেওরের তো একটাই দেওর। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে বললো। আর আমি এসেছি অনেকক্ষণ আগে, জাস্ট সাজাটা শেষ হয়নি। তো দেখতে থাকো ব্লগটা আজকে। চলে এলাম বাড়িতে, আর শাড়িটা পরে আমার কেমন লাগছে। তো মেয়ের দেওরের বিয়ে থেকে চলে এলাম। তো খাওয়া দাওয়া দেখাতে পারিনি খাওয়া দাওয়াটা, কারণ আজকে তো আমার একাদশী ছিল। একাদশীতে আমি কিছু খাবো না, ওখানে গিয়ে দুধ পাউরুটি আর মিষ্টি খেয়েছি। কেন বিয়ে বাড়িতে কি আর আমার জন্য আলাদা রান্না করবে বলো? তাই জন্য দুধ পাউরুটি আর মিষ্টি খেয়েছি, সেটা তোমাদের দেখাতে পারিনি, অনেক লোকজন ছিল। গল্প করতে করতে খেয়ে নিয়েছি। আর দেখো বাড়ি চলে এসেছি, এসে বুবুর এই যে আমার বাচ্চাটার ভাতটা গরম বসেছি, ঠান্ডা হয়ে গেছে, আমার বাচ্চাটাকে খেতে দেবো, মানে কোকো সোনাকে খেতে দেবো। তো যাওয়ার সময় খেতে দিতে চেয়েছিলাম, খাইনি। তো এখন বাজে 12:30, এসে খাওয়াটা গরম বসেছি, দিয়ে ওকে খাইয়ে দিই। তো ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, যতটা পেরেছি বউ টৌ সবটাই তোমাদের সঙ্গে দেখিয়েছি। আর প্রসিদিতে মায়ের জন্য মালা নিয়ে গেছিলাম, মিষ্টি নিয়ে গেছিলাম, কোল্ড ড্রিঙ্কস নিয়ে গেছিলাম, গিফটটা তোমাদের দেখিয়েছি। আর বেশি গল্প করে ভিডিওটা বড় করবো না, এখানে শেষ করছি। শুভরাত্রি, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।